পাচ্ছেন যে বিশাল পথসভা চলছে, অর্থাৎ বিশাল র্যালি চলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে। আর্নিস হত্যায় যারা জড়িত তাদের উপযুক্ত তদন্তের দাবি নিয়ে এবং উপযুক্ত শাস্তির দাবি নিয়ে এই মূলত র্যালি। পাচ্ছেন যে বিশাল র্যালি এবং লেগেই চলেছে। র্যালি চলছে দেখতে পাচ্ছেন যে আমরা র্যালির সামনেই রয়েছে। আগে আসবে দাঁড়িয়ে আছি শিয়ালদা রেল স্টেশন চত্বরে, যেখানে আইএসএফের একটি বিশাল পথসভা চলছে এবং পথসভার উদ্দেশ্য রয়েছে আর্নি হত্যায় যারা জড়িত তাদের তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি নিয়ে, এবং এর নেতৃত্বে রয়েছে ফিরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফের বিধায়ক।
আসলে পিছনের অংশ বাকি রয়েছে অনেকটা। আপনারা দেখছেন যে আজকের স্টুডিও ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। জাস্ট মিছিলের এইমাত্র প্রথম অংশ, পেছনে অনেকটা লম্বা মিছিল রয়েছে, পিছনে যথেষ্ট মানুষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজগর স্টুডিও ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা ফ্লাইওভার, যেখানে আইএসএর চলছে। এই পথসভার উদ্দেশ্য ছাত্রনেতা আনিস খান বাড়ি আমতা সারদাপাড়ায় তার হত্যায় যারা জড়িত উপযুক্ত তদন্ত করে তাদের শাস্তির দাবি নিয়ে এই পথসভা চলছে। এই পথসভার নেতৃত্ব দিয়েছেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনারা লাইভ দেখছেন আজগর স্টুডিও ইউটিউব চ্যানেল।
রাজধানীতে এই মিছিলে দলে দলে যোগদান, আজকের মহামিছিলে দলে দলে যোগদান। এটাই তো বলি আমরা কারা, আমরা কারা, যাচ্ছে কারা, লড়াই করে দুঃখ থেকে রাস্তা থেকে নতুন ঘরে রাস্তা থেকে আকাশ থেকে বিশ্ববাদ সম্প্রীতি বজায় থাক, আমি ভয় রাখবো, আমি ভয় রাখবো। আপনারা দেখছেন যে আইএসএফের একটা বিশাল পথসভা, এই পথসভা স্টার্ট হয়েছে মূলত চত্বর থেকে এবং এই পথসভা গন্তব্যস্থল রয়েছে ধর্মতলা। এই পথসভার মূল উদ্দেশ্য রয়েছে যে আনিস খান আমরা সাদাপাড়ায় তার হত্যায় যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি। এই পথসভায় নেতৃত্ব দিচ্ছেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। আপনারা যারা লাইভ দেখছেন সবাইকে অনুরোধ করবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। যারা লাইভ দেখছেন এই মুহূর্তে আজগর স্টুডিও ইউটিউব চ্যানেল। পুলিশের ড্রেস করে খুন করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর ইজ্জত দাও। আইএসএফ 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 জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আনিস ভাই তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না। আনিস খানের রক্ত ছেলেদেরকে পুলিশ দিয়ে জুলুম করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর ইজ্জত দাও। আইএসএফের ছেলেদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর ইজ্জত দাও। আমাদের সংগ্রাম চলবে, হাইজনের সংগ্রাম চলবে। আমি হত্যাকারীদের শাস্তি দিতে হবে,
দিচ্ছেন। আপনারা দেখছেন আথরস টুডে ইউটিউব চ্যানেল। সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশন পেরিয়ে ক্রমশ ধর্মতলার দিকে এগিয়ে চলেছি। এই মূলত একটা বিশাল পথসভা চলছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতৃত্বে। উপস্থিত আছেন নওশাদ সিদ্দিকী, যিনি একমাত্র আইএসএফের বিধায়ক। এই পথসভার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আনিস হত্যায় জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে এই পথসভা। এই সরকার মৃত্যুকে এই সরকার চায় না, এই সত্য যখন চাকরি চায় এই সরকার মৃত্যুকে এই সরকার চায় না। এই আগামী আইনসভা ভবন অবস্থা করে হচ্ছে কেন রাজ্য পুলিশ জবাবদার। এই আগামী আইনসভা ভবন অবস্থা করে হয়ে কেন পুলিশ মন্ত্রী জবাবদার। এই আমাদের সংগ্রাম, এই সত্যযুগের সংগ্রাম, এই সত্যযুগের সংগ্রাম, এই বাংলা জুড়ে অনেক ভয়ের সংগ্রাম, এই কলকাতা জুড়ে সতর সংগ্রাম, এই বাংলা জুড়ে সতর সংগ্রাম। তাই আইএসএফ বিচ্ছেদক সম্প্রীতি পদক্ষেপ বন্ধুগণ একসঙ্গে আইএসএফ বিচ্ছেদক সম্প্রীতি পদক্ষেপ আমরা করা লড়াই করে আরে নতুন ঘরে আরে কুড়ে ঘরে আরে পাকা ঘরে আরে বৃক্ষ দিকে দায়িত্ব বলি আইএসএফের এই পতাকা বৃক্ষ দিকে দায়িত্ব বলি আইএসএফের এই পতাকা তোমরা ঘুরে ছড়িয়ে দাও। আজকের আইএসএফের ডাকার মহামিছিল দলে দলে যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।